হ্যালো ভিউয়ার, আমরা অবশ্যই ইতিমধ্যে বডি দেখছি। তো এই লেন্সটা আমার ফিক্সড করা আছে, আপনার কিট লেন্স লাগানো আছে। সো শুধু কিট লেন্স না, একটা প্রফেশনাল ফটোগ্রাফির জন্য আরও কিছু জিনিস দরকার আছে, যেগুলো আমরা এখন দেখব। হচ্ছে আপনার 55-250 জুম লেন্স। সো এটা আমরা দেখতে পাচ্ছি STM-এর জুম লেন্স। আপনি 75-300 জুম লেন্স নিতে পারেন, কিন্তু ওইটা আপনি অন্য ব্র্যান্ডের পাবেন। ক্যানন ব্র্যান্ডের হইলেও মানে অন্য মডেল পাবেন, আপনি STM পাবেন না। তবে মোটামুটি ভালো কোয়ালিটির যদি আপনার ভিডিও রেজুলেশন রাখতে হয় বা ভালো কোয়ালিটির ভিডিও পাওয়ার আশা থাকে, তাহলে আপনি অবশ্যই STM লেন্সটি ইউজ করবেন। সো জুম লেন্স আর বোকে করার জন্য অবশ্যই একটা লেন্স আছে। আপনি কিট লেন্স দিয়ে আপনার বোকে হবে, তো অথবা একটা ব্লোয়ার বোকে হবে না। তো এই জন্য আপনি জুম লেন্সও বোকের জন্য না, জুম লেন্স জুমের জন্য। নামের সাথেই বুঝতে পারবো আমরা যে কিসের জন্য ইউজ করতে আছি। সো বোকে করার জন্য আপনার পারফেক্ট একটি লেন্স, সেটা হচ্ছে আপনার ক্যানন 50mm প্রাইম লেন্স। এটা আমরা দেখতে পারতেছি, এই হচ্ছে অ্যাপারচার সিস্টেম দেয়া। সো এটি STM লেন্স। সো আমরা লেন্সটি দেখি, তাহলে আনবক্সিং করব। ক্যানন STM, এটা হচ্ছে আমাদের সেই প্রাইম লেন্স 55mm। এটা আপনার অটো ফোকাস আছে আর ম্যানুয়াল ফোকাস আছে। অবশ্য অটো ফোকাস আপনি যদি নিজে অটো ফোকাস দিলে আপনার অটোমেটিক ফোকাস, আর ম্যানুয়াল ফোকাসের বাটন। আর লেন্সটি হচ্ছে ক্যানন লেন্স 55mm STM। সো আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা সবসময় STM লেন্সগুলো ইউজ করবেন। এবং এবার আমরা 250mm খুলব। তো আপনার এর সাথে জুম লেন্সের সাথে অবশ্যই একটা বইও রয়েছে এটা ইউজ সম্পর্কে। তো সেটা আপনারা যারা সেটা চায়নাতেই লেখা, তবে সবসময় আপনারা জাপানি বা মেড ইন তাইওয়ানের লেন্সগুলো নেওয়ার চেষ্টা করবেন। সেটা আমি তো বুঝতে পারতেছি না অবশ্য লেখাগুলো। এই হচ্ছে আমাদের সেই জুম লেন্স। সো জুম লেন্স ঠিক আছে, কিন্তু জুম লেন্স যদি আমার রক্ষা করতে হয়, জুম লেন্স হোক কিট লেন্স হোক, যে কোনো লেন্স রক্ষা করতে গেলে আমার কিছু না কিছু এর জন্য ফিল্টারের দরকার হবে। সো আমরা ফিল্টারও নিয়েছি, এবং এর প্রতিরক্ষার জন্য এই যে আমার ফিল্টার, ডিজিটাল ফিল্টার, UV ডিজিটাল ফিল্টার, যার দাম নেবে আপনার 300 টাকা থেকে 600 টাকা পর্যন্ত আছে। তো আমরা 300 টাকার একটি ফিল্টার আনবক্সিং করব। তো আমরা ফিল্টারটি ফিল্টারটি আনবক্সিং করে নিই। সো আমরা ফিল্টারটি লাগিয়ে নেব লেন্সে। এটা আমরা প্রাইম লেন্সের, অবশ্য জুম লেন্সের প্রাইম লেন্সের আলাদা আলাদা ফিল্টার থাকে। সো এটা হচ্ছে প্রাইম লেন্সের ফিল্টার, এটা হচ্ছে 49mm। সো এটা লাগিয়ে নিতে হবে। সো এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে। তো আমরা জুম লেন্সের জন্য এই আলাদা একটা ফিল্টার দেখতে পাচ্ছি। সো এই ফিল্টারটা আমরা আনবক্সিং করব। একটু ওয়েট করতে হবে, একটু ভালো মানের ফটোগ্রাফির জন্য অনেক কিছুই দরকার হয়। আমরা এই ফিল্টারটা দেখতে পাচ্ছি 58mm।
58 mm ফিল্টার। তো আপনার প্রাইম লেন্সের জন্য 49 mm এবং আদার্স কিট লেন্স এবং জুম লেন্সের জন্য 58 mm ইউভি ফিল্টারের সঠিক। আমি এটা আনবক্সিং করে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, এবার ফিল্টারটা ফিক্সড করে নিয়ে আমি জাপানি ফিল্টার, এটা কোরিয়ান জাপানি। ফিল্টার ফিক্সড হয়ে গেছে। সে এখন আমি যদি কোনো প্রোটেক্টার, এটা আমার একটা প্রোটেক্টার লেন্সের জন্য, কারণ 300 টাকা 600 টাকার একটা ফিল্টারের জন্য আমি 20,000 টাকার একটা লেন্স নষ্ট করবো, এসে দামি লেন্স, এটা তো আসলে ঠিক না। তো এই জন্য আপনারা অবশ্যই ইউভি প্রোটেক্টর লাগিয়ে নেবেন, কারণ প্রোটেক্টরের কারণে অনেক সময় একটি বাইরে লেন্স দাগ পড়ে যায় এবং দাগ পড়ে গেলে লেন্সে অনেক সমস্যা দেখা দেয়, হয়তো আপনার লেন্সটা নষ্ট হয়ে যেতে পারে। ভিতরে ধুলাবালি গেলে আপনার আবার ওটা পরিষ্কার করতে অনেক সমস্যা হবে। তো পরিষ্কারের কথা আরেকটা কথা আসলো, আপনি একটি টুলস আছে, অবশ্যই এটা দাম নেবে আপনার 500 টাকা। এটা আপনি অবশ্যই কিনে নিয়ে আসবেন, কারণ এটা আপনার লেন্স ক্লিনের কাজে ব্যবহার করা হবে। এটা দিয়ে আপনি খুব ইজিতে এবং অনেক সুন্দরভাবে লেন্স ক্লিন করতে পারেন। তো আমরা আজকে একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল দেখলাম ক্যানন 80D মার্ক, ক্যানন 80D এবং এর 3টি লেন্স, কিট লেন্স, প্রাইম লেন্স এবং জুম লেন্স সম্পর্কে জানলাম, এবং ইউভি ফিল্টারের কাজ, তারপর আপনার ক্লিনার, লেন্স ক্লিনার, আর হুডের কথা না বললেই নয়। হুডটা আপনার রোদ থেকে যেমন ইউভি ফিল্টার আপনার লেন্সে রক্ষা করবে, তেমন আপনার অনেক রোদ, যেখানে আপনি ছবি তুলতে গেলে একটা আলাদা আলো আসে বেগুনি রশ্মি, সেটা থেকে আপনার ক্যামেরার লেন্সকে রক্ষা করবে, সে হচ্ছে হুড। আপনি একটা হুড অবশ্যই নিয়ে নেবেন। সো আজকে পর্যন্তই। আগামী ভিডিওতে দেখতে আগামী ভিডিও দেখার জন্য আপনাদের পর্যন্তই। এখন কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সো আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি ভালো লাগলে এবং এর থেকে আপনারা যদি একটু উপকার হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আগামী ভিডিও দেখার জন্য বেল আইকনটি টিপুন।